নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। এই হেসেলে আজকে তৈরি হবে কচু দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। কচুগুলো অনেক দিন থেকেই পড়েছিল, তা আমি ভাবলাম আজকে কচুর ঝোলই করে নিই। আমি কচু অতটা খাই না, আমার ইউরিক অ্যাসিড আছে বলে, তো আমি খুবই কম খাই কচু। তো আজকে আমি করব। তো মশলাটা বেটে নেব। জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, একটু আদা আর অল্প রসুন আর 1 চামচে ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিলাম রসুনটা। এই মশলাটা আমি বেটে নেব। বাটা হয়ে গেছে, পেস্টটা বেশ ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর আমি যেহেতু একা খাবো তার জন্য কচু আলু কেটেছি আপনাদের প্রয়োজন মতো। আমার পরিমাণটা কম আছে, আপনাদের যেরকম পরিমাণ লাগবে সেই অনুপাতে আপনারা নিয়ে নেবেন। মাছ আমার 3 পিস আছে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। 3 পিস না, 4 পিস আছে, সরি, 4 পিস মাছ আছে। আমার 2 দিন হয়ে যাবে। মাছগুলোকে হালকা উল্টে পাল্টে ভেজে নেব। আমি খুব একদম কড়া মচমচে করে মাছ ভাজি না। আপনারা যদি মচমচে ভাজা খান বা কড়া করে লাল করে ভাজা খান, অবশ্যই করে নিতে পারেন। সবাই কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, শেয়ারও করে দেবেন। পাশে তো অবশ্যই আছেন, থাকবেনও জানি আমি। পেটির মাছ দুটো ভাজা হয়ে গেছে, এটা আর একটু ভাজা হবে বলে রেখেছিলাম, তুলে নিচ্ছি। এগুলোও হয়ে গেছে। ওই তেলে ফোড়নটা আমি দিচ্ছি না, যদি আপনাদের মনে হয় আপনারা জিরে ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি ঠিক ফোড়নটা অতটা পছন্দ করি না। আমি দিলাম 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প পেঁয়াজ। বেশি পেঁয়াজও দেবো না, অল্প পেঁয়াজ। একটা ছোট্ট মতন পেঁয়াজ দিয়েছি। আর তরকারিটাও তো অল্প হবে, তরকারিটা তো অনেকটা নয়। মাছ দিয়ে কচুর ঝোল খেতে সত্যি ভালো লাগে, কিন্তু শরীর খারাপ করে বলে আমার আর খাওয়া হয়ে ওঠে না। চিংড়ি মাছ দিয়েও ঝোল খেতে ভালো লাগে। এবারে কচু আর আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে কচু আলুটা একটু ভেজে নেব। নুন দেয়া আছে। আমি যখন কোনো সবজি ভাজি নুনটা দিয়ে দিই, তাহলে সবজিগুলো গলে যায়, অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো কচু আলু পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে, একটু মশলা দেব, তার আগে একটু জল দিয়ে দিলাম। নালে পেঁয়াজগুলো তো বড্ড ছোট ছোট, হয়তো পুড়ে যেতে পারে, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো দেব, প্রয়োজন মতো মশলা। যে মশলাটা বেটেছিলাম, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, গোলমরিচ, একটু ধনে গুঁড়ো, এটাই আমি বেটেছিলাম। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা দিলাম। কাশ্মীরি লঙ্কাটা তো একটু রঙের জন্যই, আর হলুদ। কচু দিয়ে মাছ দিয়ে ঝোল কে কে খেতে ভালোবাসেন আপনারা? অনেকেই আছেন ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু শরীর খারাপের জন্য আমি অতটা খাই না। কচুটা খেলে অম্বলও হয় আমার। একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে আবারও একটু কষে নেব। এইভাবে একবার ঢাকা দিয়ে একবার ঢাকা খুলে একটু হালকা করে কষে নেব। তারপরে দেব গরম জল। এই কচুটা আমাদের হাট থেকে এনেছিল, কিন্তু কচুটা ঠিক অতটা ভালো নয়। একদম সুন্দর যে গলে যাবে, গা থেকে খুলে যাবে কচুটা, সেই ধরনের নয়। সেদ্ধ হয়েছে, কিন্তু একদম যে গলে যাচ্ছে সেই ধরনের এই কচুটা নয়। কিন্তু ফেলে তো দেয়া যায় না।
এবারে দিয়ে দিচ্ছি গরম জল, প্রয়োজন মতো গরম জল। ঝোল যে যেরকম খাবেন, নুন ঝাল নিজেদের স্বাদ মতন দেবেন। গরম জল দেওয়ার সাথে সাথেই টকবক করে ফুটতে আরম্ভ করলো। নেড়ে চেড়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হবে ভালো করে। রান্না আমি সবসময় বলি 2-4 মিনিটে হয়ে যায় না, ধৈর্য লাগে, সময় লাগে, তবেই রান্নাটা সুস্বাদু হয়। ঢাকা খুলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু সেদ্ধ হবে, তার জন্য কিন্তু আবারও একটু ঢাকা দিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, কচুটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম কচুটা খুব ভালো নয়, মোটামুটি। এবারে একটু ঢাকা দিয়ে দেব। মাছ, কচু, আলু আর একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে নামাবো। খুব সুন্দর হয়েছিল খেতে, দেখতেও খুব সুন্দর, খেতেও সুন্দর হয়েছিল। যাকগে, কচুগুলো গলেছে। এবারে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা না দিলে তো মানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না হচ্ছে, তো গরম মশলাটা দিলে বেশ স্বাদটা বেশ ভালো হবে, মাংসের মতন স্বাদটা আসবে, তাই দিয়ে দিলাম। যদি কেউ পছন্দ না করেন, গরম মশলা দেওয়ার দরকার নেই, একটু ধনেপাতা দিয়ে দেবেন। আমার অবশ্য ধনেপাতা ছিল না, থাকলে হয়তো ধনেপাতা দিতাম। এবারে আমি সার্ভ করে দিচ্ছি। সুন্দর হয়েছে না? সবাই আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।